একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশে আক্রান্ত হিন্দু বৌদ্ধরা মাত্র 16 দিনে 2010টি মাত্র 16 দিনে যে অভিযোগ সামনে এসেছে সেখানে 2010টি অভিযোগ। গত 4 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা। সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলার অভিযোগ, দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। আনুমানিক 2 কোটি ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠী যারা বর্তমানে আতঙ্ক ও ভয়ের মধ্যে দিনাতিপাত করছে। 157টি পরিবার রয়েছে যারা বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ সম্পদ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে তাদের পরিবার পরিজন নিয়ে বর্তমানে মানবতর জীবনযাপন করছে। মোট ঘটনা হলো 2010টি। নতুন উপদেষ্টা পরিষদের বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে মাত্র একটি ধর্মগ্রন্থ থেকে পাঠ সংখ্যালঘু সম্প্রদায়কে আশাহত করেছে। আমরা গত 13 আগস্ট 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে অনতিবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে 8 দফা দাবি পেশ করেছিলাম। কিন্তু উক্ত 8 দফা বাস্তবায়নে আজ পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। সহিংসতার চির অবসান, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামী 21শে সেপ্টেম্বর 2024 শনিবার বিকেল 4টায় ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। বাংলাদেশের যে পরিস্থিতি সামনে আসছে সেখানে সংখ্যালঘুদের উপর হামলা, ভারত ও বাংলাদেশের ক্রিকেট ম্যাচ বাতিলের ডাক, হিন্দু জনজাগরণী সমিতির তরফ থেকে চিঠি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কিশলয়ের কাছে। কিশলয়, হিন্দু জনজাগরণী সমিতির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে ঠিক কি উল্লেখ রয়েছে? কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে খবর সামনে আসছে, মাত্র 16 দিনে একাধিক সংখ্যালঘুর উপরে আক্রমণ হয়েছে। কিশলয়, ঠিক একেবারে যে দুটো পরপর খবর তুমি দেখালে, বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি, সংখ্যালঘুদের ওপর আক্রমণ, হিন্দুদের ওপর আক্রমণ, অন্যান্য সংখ্যালঘুদের ওপর আক্রমণ, এবং তার পরিপ্রেক্ষিতে একটি চিঠি দেওয়া হয়েছে বিসিসিআইকে যে সব ম্যাচ বাতিল করা হোক। তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে আজকের পরিস্থিতি, এবং সেই নিয়ে আমি সিনিয়র এডিটর শুভ্রাংশুর কাছে যাব। শুভ্রাংশু, বাংলাদেশে সেখানে সংখ্যালঘুরা বলছেন যে তারা বেঁচে থাকতে পারছেন না, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, উপাসনা স্থল জ্বালিয়ে দেওয়া হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি, তার মধ্যে ক্রিকেট ম্যাচেরও বাতিল করারও আবেদন গেল বিসিসিআইয়ের কাছে। বাংলাদেশে যাদেরকে আমরা বলেছিলাম কিশলয় ছাত্র আন্দোলন, মেধাবীদের আন্দোলন, কোটার বিরুদ্ধে আন্দোলন, আসলে বাংলাদেশের সেই আন্দোলন এখন যেটা দেখাচ্ছে কিশলয়, সেটা হচ্ছে হিন্দুদের ধ্বংস করে দেওয়ার, নিশ্চিহ্ন করে দেওয়ার। সমগ্র দেশ হিন্দুদের চলে যেতে হবে। তুমি একের পর এক যে ঘটনা দেখা যাচ্ছে, হিন্দুদের উপাসনালয় তুমি বলছো, হিন্দুদের মূর্তি বলছো, ওখানে হিন্দু বলে যদি কেউ থাকে সেই নাম সেই উচ্চারণ করা যাবে না। একের পর এক যে খবর হচ্ছে, ভয়াবহ খবর। হিন্দু মহিলারা বলছে সম্ভ্রম নিয়ে বাঁচা যাচ্ছে না ওই দেশটায়, হিন্দু নাম উচ্চারণ করলে থাকা যাচ্ছে না ওই দেশটায়। একের ঢাকা বিশ্ববিদ্যালয়, কি নাম আমাদের সবাই জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম, সেখানে গতকালের যে ঘটনা, একজন যে ছাত্রদের কথা বলা হচ্ছে ছাত্র আন্দোলন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্ররা একজনকে পিটিয়ে মেরে দিল। নৃশংসতা, বর্বরতা, মানে গোটা দেশটাকে যেমন হচ্ছে বর্বরদের দেশ তৈরি হচ্ছে, জঙ্গিদের দেশ তৈরি হচ্ছে। গোটা দেশটা নিজেদেরকে আর বাংলাদেশ বলে যে একটা বাঙালি বলে একটা যে ব্যাপারটা ছিল, যেটা গর্বধত ব্যাপার ছিল, সেই জায়গাটা খতম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। গোটা বাংলাদেশে যদি হিন্দুরা যারা আছে যে আন্দোলনের কথা বলছে, আমিও কোনো রাগ ঢাক করছি না, তারা যদি আন্দোলনে না নামতে পারে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই অবস্থা দাঁড়িয়ে আছে বাংলাদেশের হিন্দুরা। ওখানকার সংখ্যালঘুদের যদি অবস্থা, ভারতকে থেকে শিখুক ওরা। বাংলাদেশের সংখ্যালঘু যে আছে, ভারতে কোনো সংখ্যাগুরু নেই। ভারতবর্ষে সবাই ভারতবাসী, আমাদের এই দেশে সবাই ভারতবাসী, এখানে কেউ সংখ্যালঘু নয়। এখান থেকে 21 তারিখ গোটা বাংলাদেশে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, হিন্দু থেকে শুরু করে খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবাই আন্দোলনে নামছেন। নামতে হবে, যদি বাঁচতে হয় ওখানে নামতে হবে। কারণ আমি যেটা বুঝতে পারছি, বাংলাদেশের প্রতিদিন সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, যদি ওখানকার সমস্ত জায়গার যে চ্যানেলগুলো আছে, নিউজ চ্যানেল, সেগুলোকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ একটা কারারুদ্ধ দেশ,
বাংলাদেশে অত্যাচারের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে কোনো দেশ যারা নির্দিষ্ট ধর্মের নয় তারা বাংলাদেশে বাঁচতে পারছে না, অত্যাচার চলছে। নতুন সরকার এলো, কি করছে বাংলাদেশে? বাংলাদেশ আর যে মানুষ বলে যে কথাটা আছে, মানুষের জায়গা, সেই জায়গাটায় প্রশ্ন উঠতে শুরু করেছে কিশোরয়। একদমই একদমই শুভ্রাংশু জানাচ্ছিল বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি এবং সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে সেই নিয়ে 21 তারিখ সেখানে বিক্ষোভ হবে। অন্যদিকে বিসিসিআই এর কাছে চিঠি গেল, সেই চিঠিতে বলা হয়েছে যে অবিলম্বে সমস্ত ম্যাচ বাতিল করা হোক যতক্ষণ না সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে। পায়েল, ধন্যবাদ কিশোর, তোমাকে ধন্যবাদ সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জিকেও।